আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। 418 জন হজ যাত্রী নিয়ে সিলেট থেকে মদিনা সরাসরি হজ ফ্লাইট চালু করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। লন্ডন সফর শেষে দেশে ফিরে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। হারিয়ে যাচ্ছে বাঁশ এবং বেত শিল্প, চলছে প্লাস্টিকের ছড়াছড়ি। এবং শাহজালাল মাজারের বার্ষিক ওরসে গান বাজনা বন্ধ ঘোষণা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 418 জন হজ যাত্রী নিয়ে সিলেট থেকে মদিনা সরাসরি হজ ফ্লাইট চালু করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হজ ফ্লাইট চালু হওয়ায় খুশি হজ যাত্রীরাও। তবে ভবিষ্যতে আরও ফ্লাইট বৃদ্ধির দাবি তাদের। সিলেট থেকে আরও জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। এবছর সিলেট থেকে হজ করবেন 2700 জন। সিলেটের হজ যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে 5টি ফ্লাইট সরাসরি সিলেট থেকে পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে প্রথম ফ্লাইট যাচ্ছে সরাসরি মদিনায়। বুধবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট টু মদিনা সরাসরি ফ্লাইটের উদ্বোধন করা হয়। হাজি সাহেবানদের নির্বিঘ্ন এবং যাত্রা যাতে সুন্দর হয় সেই অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার প্রস্তুতি সম্পন্ন করেছে। আজকে তা প্রথম ফ্লাইট আমরা সিলেট মদিনা দিয়ে শুরু করলাম। এই ফ্লাইটে আমাদের 418 জন হজযাত্রী আছেন, ঢাকা থেকে 58 জন আর এখান থেকে 350 জন। এবারে সার্বিক ব্যবস্থাপনায় খুশি সিলেটের হজযাত্রীরা, তবে ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর দাবিও তাদের। ভালো লাগছে ইনশাল্লাহ। সামনে দিয়ে আপনারা আরও যে ওলা যদি হাজি হতে লাগে ওলা দিক নির্দেশনামূলক একটা ক্যাম্পেইন করেন এয়ারপোর্টও, তো এগুলো লাগে সুবিধা হইব। বালা পাইছি আপনারা সপ্তাহ আমরা বালা পাইছি, দোয়া করি আপনারা আরও বালা করতা আর আমরাও ওলা বালা হইয়া আমরাও যাইতাম আল্লাহর হুকুম। আমি সুদূর আমেরিকা থেকে আইছি হজ করার লাগে, বাংলাদেশ থেকে যাইমু। তো বাংলাদেশের সুযোগ সুবিধা বেশি ভালো, এর লাগে আমরা যাইরাম। রুট টু মক্কা কর্মসূচির অধীনে হজযাত্রীদের জন্য দুই দেশের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্নের সুযোগ থাকলেও সিলেট থেকে পরিচালিত ফ্লাইটের যাত্রীদের সৌদি ইমিগ্রেশন সংশ্লিষ্ট বিমানবন্দরেই করা হবে। হজযাত্রী পরিচালনার সাথে সংশ্লিষ্টরাও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রমে সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, এই বছর খুব নির্বিঘ্নভাবে আমরা সব কিছু কাজ করতে পারছি এবং আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ বিমানকে। প্রতিবারের ন্যায় এবারও আমাদের চাহিদা মতো যে ফ্লাইটগুলো ওনারা দিয়েছেন তাতে হাজিরা সিলেট থেকে সরাসরি যেতে পারছেন। যারা মদিনাতে যাচ্ছেন, যেখানে আপনি ঢাকা থেকে গেলে 8 থেকে 10 ঘন্টা ইমিগ্রেশন কাস্টম এবং রিপোর্টিংয়ে লাগতো, সিলেট থেকে কিন্তু 2 থেকে 3 ঘন্টার ভিতরে আপনার সম্পূর্ণ কাজ শেষ হচ্ছে। এটা আমরা মনে করি সিলেটি যাত্রীদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। প্রথম ফ্লাইটের পর বাকি 4টি ফ্লাইট 23, 25, 26 ও 29 মে সিলেট জেদ্দা রুটে পরিচালিত হবে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। লন্ডন সফর শেষে দেশে ফিরে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট নগরীর কুমারপাড়াস্থ বাসভবনে তাকে শুভেচ্ছা জানাতে সর্বস্তরের নেতাকর্মীরা ভিড় করেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে তারা আরিফুল হকের বাসায় যান এবং ফুলেল শুভেচ্ছা জানান। বিএনপি স্বেচ্ছাসেবক দল, যুব দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্র দল, জিয়া মঞ্চ সহ সর্বস্তরের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরিফুল হক চৌধুরী বলেন, দেশনায়ক তারেক রহমান সিলেটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন, যাতে প্রতিটি পাড়া মহল্লায় দল সুসংগঠিত হয় এবং জনগণের কাছে দলের আদর্শ উপস্থাপনের মাধ্যমে মানুষের মন জয় করা যায়। আরিফুল হক চৌধুরী উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কিছু দলছুট মানুষ দলের ঐক্য নষ্ট করতে নানা প্রোপাগান্ডা চালাচ্ছে। এসবে কান দিয়ে দলের মধ্যে বিভাজন তৈরি করা যাবে না। কিছু দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের 1-2 জন, এদেরকে চিনিও না, এরা বিভিন্নভাবে একটা মিথ্যা প্রপাগান্ডাগুলা ছড়ানো তাদের একটা যেমন প্রতিদিনেরই একটা কাজ। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকলে এইসব পরদেশা যারা আছে এরা এই রাজনীতির মাঠে টিকতে পারে। কোনো ধরনের গুজবে কান দিবেন না এবং কোনো ধরনের ওই ফেসবুকে বক্তব্যেও আপনারা কোনো ধরনের, আপনাদের এখন কাজ হলো যে প্রত্যেকটা পাড়ায় মহল্লায়, গ্রামে গঞ্জে, ইউনিয়নে
প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সেক্টরে বিএনপিকে সুসংগঠিত করা। গণমাধ্যম ও বিজিবির পারস্পরিক সহযোগিতা বিষয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি ও গণমাধ্যম কর্মীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলার ৪৬ বিজিবির দরবার হলে আয়োজিত এই মতবিনিময় সভায় বক্তব্য দেন বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ASM জাকারিয়া, ৪৬ বিজিবির উপ অধিনায়ক মেজর ইশতিয়াক মোর্শেদ, সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোসেন সহ আরও অনেকে। মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বিজিবি অধিনায়ক বলেন, মৌলভীবাজারের দীর্ঘ সীমান্তে বিজিবির টহল আগের চেয়ে অনেক বাড়ানো হয়েছে। যে কোনো অনুপ্রবেশ বা চোরাচালান সহ সীমান্ত অপরাধ দমনে কাজ করছে বিজিবি। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি নগর ভবনে প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রমের বর্ণনা দেন এবং বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন। তিনি দেশের উন্নয়নে অব্যাহতভাবে যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরে ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময়কালে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মোহাম্মদ আশিক নূর, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত একলিম আবেদিন। এ সময় যুক্তরাষ্ট্র দূতাবাসের ইকোনমিক অফিসার ডি রিচার্ড রাসমুসেন, পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। হারিয়ে যাচ্ছে বাঁশ এবং বেত শিল্প, চলছে প্লাস্টিকের ছড়াছড়ি এবং শাহজালাল মাজারের বার্ষিক ওরসে গান বাজনা বন্ধ ঘোষণা। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। একটা সময় ওসমানীনগর উপজেলা জুড়ে বাঁশের বেত দিয়ে তৈরি করা হতো বিভিন্ন রকমের পণ্য সামগ্রী। এই শিল্পটি প্রায় বিলুপ্ত। এখন বাজার সয়লাব প্লাস্টিকে। পরিবেশের জন্য ক্ষতিকর হলেও মানুষ এখন প্লাস্টিকমুখী। বাঁশ বেতের তৈরি জিনিসের তেমন কোনো কদর নেই। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ওসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদি। আগেকার সময় গ্রামের প্রতি বাড়িতেই থাকত একাধিক রকমের বাঁশ। এসব বাঁশের বেত থেকে তৈরি হতো কুলা, চালুন, মুড়া, বই রাখার তাক, চেয়ার টেবিল সহ নানান রকম আসবাবপত্র। শৈল্পিক পেশাকে অবলম্বন করে জীবিকা নির্বাহ করতেন উপজেলার অনেকে। সময়ের সাথে পাল্লা দিয়ে যে হারে বাড়ছে প্লাস্টিকের ব্যবহার, তাতে করে বিলুপ্ত হতে চলেছে বাঁশের বেত দিয়ে তৈরি পণ্য সামগ্রী। আগে ব্যবসা করলে চললে খাইতাম, আর এখন বর্তমানে চললে হওয়ার ব্যবস্থা নাই। প্লাস্টিক মানে আমরা ব্যবসা খাই দিচ্ছি। আমরা এই কাজ করিয়া আগে আমরা সংসার চালাইছি। অখনকো বর্তমানে প্লাস্টিকের কথা বারো নাই, মাইসটা কিনে আইন তখন এই সংসার এটা বিদেশি কেউ না, আর আমরা রোজগারও নাই। প্লাস্টিক ব্যবহারে পরিবেশের ক্ষতি হয়, এ নিয়ে মানুষের মধ্যে ধারণা থাকলেও নেই কোনো সচেতনতা। পরিবেশ দূষণ থেকে শুরু করে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে প্লাস্টিকের পণ্য সামগ্রী ব্যবহারের কারণে। তাই সকল সচেতন হয়ে বাঁশের বেতের তৈরি পণ্য সামগ্রী ব্যবহার করলে পরিবেশ রক্ষার পাশাপাশি প্রাণ ফিরে পেত বিলুপ্ত প্রায় শিল্পটি। আব্দুল হাদি, চ্যানেল এস নিউজ, উসমানীনগর।
বিশিষ্ট ইসলামিক স্কলার চ্যানেল এস এর জনপ্রিয় উপস্থাপক আবু সাইদ আনসারী বলেছেন, বিশ্ব সাহিত্যে লেখকরা দীর্ঘকাল ধরে মানব কল্যাণের বিষয়টি তুলে ধরেছেন। পাঠকদের জন্য প্রজন্মের পর প্রজন্ম গভীর অন্তর্দৃষ্টি ও নৈতিক দিক নির্দেশনা প্রদান করেছেন। তাদের লেখায় করুণা, ন্যায়বিচার, সহানুভূতি এবং মানুষের অভিন্ন সংগ্রামের কথা বারবার উঠে এসেছে। যেসব লেখক তাদের রচনার মাধ্যমে মানবতার আসল রূপ তুলে ধরেছেন, তাদের লেখা আজও পাঠকের হৃদয়ে স্থান করে আছে এবং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাদের স্থায়ী ঐতিহ্য নিহিত আছে চিরন্তন মূল্যবোধ ও সর্বজনীন সত্যের প্রকাশে। সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ৩০৬তম সাহিত্য আসরে সাহিত্য হোক মানবতার কল্যাণে শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নগরীর মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে কলামিস্ট বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, বাচিক শিল্পী সালেহ আহমদ খসরু, কবি কামাল তৈয়ব অ্যাডভোকেট, সিলেট জজ কোর্টের এডিশনাল পিপি আব্দুল মুকিত অপি, কবি মুহিত চৌধুরী, কবি নাজমুল আনসারী, অধ্যাপক শেখ আব্দুর রশিদ ও স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সভাপতি ভ্রমণ কাহিনী লেখক মোয়াজ আফসার। সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বিথির সঞ্চালনায় অনুষ্ঠানের লেখা পাঠ করেন সাইক্লোনের সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলি, কবি সৈফুল আলম পারুল, গীতি কবি ওমর ফারুক, কবি কামাল আহমদ, কবি আমেনা চৌধুরী মান্না, কবি কুবাদ বখত চৌধুরী রুবেল, জুবের আহমদ সার্জন, আব্দুস সামাদ। সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে বার্ষিক ওরসে গান বাজনা সহ অ-ইসলামিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে ওরস উদযাপনে শৃঙ্খলা রক্ষা তদারকি কমিটি। মাজার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সিলেটের পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম। সংবাদ সম্মেলনে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি কয়েস লোদি সহ বিভিন্ন আলেম ওলামা উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, মাজার একটি পবিত্র জায়গা, এখানে যাতে শিরক ও অনৈতিক কর্মকাণ্ড না হয়, পাশাপাশি আগত সকল ভক্তদের শরীয়ত মেনে ইবাদত করার আহ্বান জানান তিনি। এবারের আয়োজন যাতে আরও বেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হয় সেজন্য সবার কাছে সহযোগিতা কামনা করেন। পরে তিনি মাজারের বিভিন্ন অংশ পরিদর্শন করে দেখেন। এটা অনেক সময় মানুষ মনে করে যে এটি আসলে করে করা যায়, কিন্তু এটা যে মাজারের পবিত্রতা আরো বিনষ্ট করে, সে ব্যাপারে আসলে আমার মনে হয় এটা এই ধরনের কেউ যেন ভুল ভ্রান্তিতে না লিপ্ত হয় সে বিষয়ে আমাদের এখানে মেসেজ দেওয়া আছে। মৌলভীবাজার শহরস্থ সৈয়ারপুর শ্মশান ঘাট মাঠে সৈয়ারপুর চড়ক পূজা সংঘের আয়োজনে চড়ক পূজা 2025 অনুষ্ঠিত হয়েছে। চড়ক পূজা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব। চৈত্রের শেষ দিনে এই পূজা অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম দিকে চড়ক পূজার উৎসব চলে। এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অংশ। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে, যা চড়ক সংক্রান্তি মেলা নামে পরিচিত। আমরা প্রত্যেক বছর 4 জন ভক্ত দিয়ে কিন্তু আমরা এই বর্ষি কাটাই, আর ওইটা করে যাই সুন্দরের স্বার্থে, যাতে দর্শক আসলে বিনোদন পায়, আনন্দ পায়। আর এটা সম্পূর্ণ আধ্যাত্মিক পূজা। এই চড়ক পূজায় আমাদের এলাকাবাসী এবং শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদেরকে সবসময় সাহায্য সহযোগিতা করে থাকেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাদেরকে সাহায্য করে থাকে। আমরা যুব সমাজরা এগিয়ে আসবো এই পূজার জন্য। এই পূজা অনেক ঐতিহ্যবাহী পূজা। এই ঐতিহ্যবাহী পূজা হিসাবে এখানে প্রাচীন তান্ত্রিকতারও যুগসাজেশ রয়েছে। সেই তান্ত্রিকতার মধ্যে দিয়েই পূজাটি হয়। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।